আজকে তুমি যদি ডাক্তার হতে চাও নিশ্চয়ই তোমাকে বিভিন্ন একাডেমিক পড়াশোনা করে প্র্যাকটিক্যাল অপারেশন সম্পর্কে ধারণা নিয়ে অনেক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তোমাকে সেই পেশায় যেতে হচ্ছে। অফকোর্স সেটা হচ্ছে। তুমি যে কার্য করো, মাতাজিরা যে রান্না বান্না করে কতটুকু লবণ দিতে হয়, কতটুকু মরিচ দিতে হয়, নিশ্চয়ই কারোর কাছ থেকে দেখে দেখে শিখেছো। যদি না হয় একটা মজার গল্প আছে। এক মাতাজি রান্না করতে গিয়েছে, এবার বেগুন বাজার থেকে কিনে এনেছে, এবার কড়াইয়ের মাঝে বেগুন দিয়ে বারবার শুধু জল দেয়, কারণ বেগুন তো আর জলের মাঝে ডুবে না, ডুবে না। রান্না করবে, বেগুন দিয়ে রান্না করবে রসা, এবার কড়াইয়ের মাঝে বেগুন দিয়ে খালি জল দেয়, জল দেয়, বেগুন খালি উপরে উঠে, ওই এই কি অবস্থা, আরো জল দেয়, ডুবে না কেন? কারণ তার প্র্যাকটিক্যাল জ্ঞান নাই যে বেগুন ডুবে না, উস্তাদ ধরে নাই। উস্তাদ না ধরে শিখবে কি করে? ওরে বাজার থেকে যদি বেদ বেদান্ত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এনে পড়ে যদি সাধু হওয়া যেত, সরকার এত টাকা খরচ করে মেডিকেল কলেজ কেন করলো? তাহলে তো বাজার থেকে ডাক্তারি বই এনে অপারেশন করো, দেখি কি হয়। একেবারে স্ত্রী ঘরে তোমায় পাঠিয়ে দেবে, ডান্ডার বাড়ি দিয়ে জেলখানায়। এই জন্য তোমাকে একটা পড়াশোনা করে যেতে হবে। তুমি যে ধর্মীয় শিক্ষা জানবে, নিশ্চয়ই একজন শিক্ষক প্রয়োজন আছে কি নাই? শিক্ষকরা জানবে কি করে? এই জন্য এসেই কানে ফু দেওয়া এটা আমাদের গুরু পরম্পরায় না। আগে তোমাকে একজন শিক্ষকের আনুগত্যে থাকতে হবে। শিক্ষক মানে শিক্ষা গুরু, আর কিছু নয়, টিচার আর কিছু না, মানে গাইড করবে তোমায়। হাজার হাজার শিক্ষক হতে পারে। প্রাইমারি স্কুলে তুমি পড়েছো মনে করো 50 জন শিক্ষক, এখন অনেক স্কুল প্রাইমারির সঙ্গে হাই স্কুল, হাই স্কুলের সঙ্গে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত অ্যাড আছে, এরকম আছে। 50 জন বিভিন্ন ডিপার্টমেন্টে থাকে, প্রাইমারি প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত এরকম আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে একসঙ্গে। তো তুমি যদি একেবারে প্রথম শ্রেণী থেকে কলেজ পর্যন্ত এই স্কুলেই থাকো, না হলেও 50 জন শিক্ষকের সঙ্গে তোমার পরিচয় হবে। 50 জনই তো তোমার শিক্ষাগুরু। হাই স্কুলে গিয়ে কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় গেলে আরো শিক্ষক পাবে, যার কাছে প্রাইভেট পড়েছো তুমি তাকেও শিক্ষক রূপে গ্রহণ করেছো। শাস্ত্র বলছে শিক্ষা গুরু একাধিক হতে পারে, অনেক হতে পারে। ভাগবতে অবধূতের 24 জন শিক্ষক ছিলেন, শিক্ষা গুরু ছিলেন, হতে পারে অনেক। তোমারও থাকলো, তুমি একজনকে শিক্ষক রূপে গ্রহণ করবে যে উনার কাছ থেকে আমি ধর্মতত্ত্ব জানবো, আমি ওনার স্টুডেন্ট, আমি ওনাকে শিক্ষক রূপে গ্রহণ করছি। এই শিক্ষক তোমাকে বিভিন্ন ধর্মীয় তত্ত্ব তোমাকে জানাবে, তোমাকে শিখাবে প্র্যাকটিক্যালি, তারপর তোমাকে যোগ্য করে গড়ে তুলে তোমাকে দীক্ষা গুরুর কাছে নিয়ে যাবে। বীজ দেবে তোমাকে, এত সহজে বীজ নয়। গুরুদেব এসে কানে একটা ফু দিলেন, হাতের জল শুদ্ধ। বীজ যদি এইখানে ফেলো, জমি যদি হাল চাষ না করে বীজ বপন করো, অঙ্কুরিত হবে বীজ? না মরে যাবে? বীজ তো শুকিয়ে যাবে। এবার তোমার দেহ শুদ্ধ না, কিচ্ছু না, মন শুদ্ধ না, তুমি রাস্তায় গেছো খেলতে, এরকম আছে। আমি সুনামগঞ্জ যখন অনার্স পড়াশোনা করি, তখন আমার একটা বন্ধু মানুষ রাস্তায় খেলতে গেছে, তারে বন্ধু কয়ে চল তোরে দীক্ষা লইয়ে দেবো। ওই কি করছে? আমি 3 ফিরাইছি, খেলতাম, স্নান টান কিছু নাই, মা বাপে কিছু কইছি না, কিছু লাগে না, ভিতরে নিয়ে ঢুকাইয়া দীক্ষা হয়ে গেছে। হরি এগুলো দীক্ষার কিছু চিনেই না, তার দীক্ষা হয়ে গেছে। এখন লোক দড়িয়ে দীক্ষা দেয়া হচ্ছে বিজনেসের মতো। যত পারিস মানুষ দর, যত পারিস মানুষকে বাড়া, হবে না। বুঝতে হবে এই কথাগুলো। এগুলো কাউকে নিন্দা নয়, এগুলো অশাস্ত্রীয় কথা নয়, এগুলো যুব সমাজের চিত্তকে পরিবর্তন করা। আজকে আমরা বিভিন্ন ভাবে তাদের মুড অ্যান্ড মডিফিকেশনকে ডাইভার্ট করে দিচ্ছি বিভিন্ন ভাবে। গুরুদেব হতে গেলে কি যোগ্যতা থাকে, এগুলো শাস্ত্র থেকে আগে জানো, একটু চতুর হও, একটু চালাক হও। আমি বললাম বলি তুমি গ্রহণ করবে, আই ডোন্ট লাইক দিস, তুমি প্র্যাকটিক্যাল ভাবে অনুভব করো। তুমি যে শুনলে এটা তোমার বিবেক কি বললো, শাস্ত্রে আছে কিনা। আলোচক কি বললো মানবে, তা আমি কখনো সাজেস্ট করব না। সেই আলোচক শাস্ত্রের কথা বলছেন কিনা, দলিলে আছে কিনা, সংবিধানে আছে কিনা, সনাতনীদের সংবিধান গীতা ভাগবত আছে কিনা, গীতা ভাগবতে আছে কিনা, বেদে আছে কিনা, উপনিষদে আছে কিনা, ব্রহ্মসূত্রে যদি না থাকে গ্রহণ করব না, আর থাকলে তোমাকে গ্রহণ করতে হবে। না গ্রহণ করে টু ভাইলেট রুল অফ রেগুলেশন অল পাওয়ার সুপ্রিমিং কৃষ্ণ, অফকোর্স পানিশমেন্ট এনি টাইম এনি সিচুয়েশন, শাস্তি পেতে হবে তোমাকে। গ্রহণটা মুখ্য বিষয়। এই জন্য একজন শিক্ষক তোমাকে গাইড করবে, গাইড করে তোমাকে প্রস্তুত করবে, তারপর দীক্ষাগুরুর কাছে নিয়ে যাবে। ওই দীক্ষাগুরু তোমাকে বীজ দেবে, তোমাকে আগে প্রস্তুত করবে। তোমার জমি, এই মন, হৃদয়, এগুলোকে পরিমার্জন করবে। চেত দর্পণ মার্জনম, চিত্ররূপ দর্পণটাকে মার্জন করবে। হাল চাষ করে তোমাকে আগে উর্বর করবে, তারপর বীজ দেবে, নইলে তো বীজ শুকিয়ে যাবে।
মন তুমি কৃষিকাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন তুমি কৃষিকাজ জানো না। ওই কৃষি কাজ করতে গেলেও কি করে লাঙ্গল দিয়া হাল বাইতে হয় আগেরকার সময়, এখন তো ট্রাক্টর দিয়া যে হাল বাইবে, নিশ্চয়ই তুমি বাইছো কাউকে না কাউকে অনুসরণ করে শিখেছো, ঠিক না? তাহলে তুমি পারমার্থিক যে শিক্ষা লাভ করবে কাউকে না ধরে, কোন শিক্ষক না ধরে, এটা কি করে সম্ভব? হোয়াট ইজ সেন্স ম্যাটার? শিক্ষক ধরতে হবে, একজন শিক্ষাগুরু থাকতে হবে তোমার জীবনে, যে তোমাকে এগুলো শিখাবে, তারপর তোমাকে প্রস্তুত করবে। যেটা আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই পদ্ধতিটা প্রণয়ন করেছিলেন। তারপর গুরুদেবের কাছে নিয়ে যাবে। গুরু শব্দের অর্থ কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। এবার সেই গুরুদেব তত্ত্বদ্রষ্টা কিনা, সেই গুরুদেবের যোগ্যতা আছে কিনা আগেই তোমাকে যাচাই করতে হবে। স্বামী বিবেকানন্দ আস্থা ভারতবর্ষের সমস্ত গুরুদেরকে যাচাই করলেন, মনের মতো কাউকে পেলেন না। গিয়ে রামকৃষ্ণকে বললেন, আমি যে আপনাকে গুরু রূপে গ্রহণ করব, আমি সরাসরি ভগবানকে ডাকলে কি ভগবান আমার ডাক শুনবে না? আমি মাঝখানে আপনাকে কেন ধরবো? প্রশ্ন আসতে পারে না আমাদের মাঝে? যুব সমাজের মাঝে হাজারো প্রশ্ন জাগে। আমাকে অনলাইনে হাজার হাজার প্রশ্ন করে আমি হয়তো একা মানুষ, একা মালাকার কত ফল বিলাবো, সবাইকে উত্তর দেওয়ার সময় পরিবেশ ধৈর্য আমার হয়তো থাকে না, কিন্তু আমি বারবার বলি আমার এই প্রবচনগুলোতে আমি চেষ্টা করব সেই উত্তরগুলো দেওয়ার। একজন এরকম প্রশ্ন করেছেন যে মাঝখানে একজনকে কেন ধরবো? সরাসরি ভগবানকে ডাকলে তিনি কি শুনবেন না? ওই গুরুদেবকে ধরার মানে কি? সুন্দর প্রশ্ন, আসতেই পারে প্রশ্নটা। বিবেকানন্দ উচ্চ শিক্ষিত, তার মাঝেও সেই প্রশ্নটা জেগেছিল, আমি সরাসরি ভগবানকে ডাকবো, গুরুকরণ করার মানে কি? এবার স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব সেই পরমহংস বললেন, চমৎকার তো প্রশ্নটা করলে, আচ্ছা যাও তুমি একটু আগুন নিয়ে আসো। এবার সেই বিবেকানন্দ একটা কাঠের মাঝে আগুন ধরিয়ে কাষ্ঠটা হাতে করে নিয়ে আসলেন। এবার রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বাছা আমি তোমাকে আগুন আনতে বলেছি, তুমি কাঠ কেন ধরে নিয়ে আসলে? হরি বল। আমি তোমাকে আগুন আনতে বলছি, বলছে মাধ্যম ছাড়া তো জগতে কিছু হয় না। আমিও তো জগতের বুকে এসেছি বাপের মাধ্যমে, মাধ্যম ছাড়া কিচ্ছু হয় না। আগুনটা কোনো মাধ্যমে তো নিয়ে আসতে হবে, মাধ্যম ছাড়া তো আগুন জ্বলবে না। আপনি পাথরে পাথরে সংঘর্ষ, কলিজন, দ্যাটস হোয়াট কলিজন, কলিজন, স্টোন টু স্টোন ক্রিয়েট ফায়ার। আপনি পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বলবে, শুকনা গাছের ডালপালায় ঘর্ষণ করে আগুন জ্বলে। এই যে অস্ট্রেলিয়া দাবানল হলো, সবাই দেখলেন ইন্টারনেটে। মাধ্যম ছাড়া কি করে নিয়ে আসবো? আপনি আগুন আনতে বলছেন, আমি কাটে করে আগুন নিয়ে আসলাম। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, দ্যাট ইজ ফ্যাক্ট। এটাই তুমি ভগবানের কাছে যাবে, কি জানো ভগবানকে কোন মন্ত্রে প্রণাম দিতে হয়, কিভাবে তাকে সন্তুষ্ট করতে হয়, কিভাবে তাকে ডাকতে হয়, কার কাছ থেকে শিখবে কার কাছ থেকে? ওই শিক্ষার যিনি তোমাকে দান করবেন শিক্ষা, তিনি হলেন গুরুদেব। এবার প্রশ্ন করি সবাইকে, আমরা যে দীক্ষা নিলাম কি শিখলাম বলুন? উত্তর দিন আমায়। আমরা যে দীক্ষা নিলাম শিখলাম কি? কি শিখলাম দীক্ষা নিয়ে? ওই বছরে কেবল গুরুদেবকে একটু প্রণাম দিয়ে দক্ষিণা, এর মাঝেই আর গুরুদেব আমার পারের কান্ডারি হয়ে যাবেন? কি শিখলাম? এই মনুষ্য জীবনে কি জানলাম ধর্ম সম্পর্কে? এই প্রবচনে 3 দিন থেকে যা শিখলেন, অনেক দীক্ষিত ব্যক্তি আছেন দীক্ষা নেওয়ার পরও এই তত্ত্বগুলো শিখেন নাই। ভুল বলছি কি? তাহলে হলো কি? কি শিখলাম? দীক্ষা নেওয়ার অর্থটাই হচ্ছে, দীক্ষা শব্দের অর্থটাই হচ্ছে দক্ষতা অর্জন করা, লার্নিং গুড অ্যাট, দক্ষতা অর্জন করা, অ্যাচিভ গুড অ্যাট, দক্ষতা অর্জন করা। দক্ষতা লাভ করাটাই হচ্ছে দীক্ষার মূল কথা, নইলে হবে না। আজকে অদ্বৈত আচার্য, আচার্য শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, তিনি জগতের শিক্ষক। আজকে তিনি পূজিত হচ্ছেন বিশ্বের মাঝে। আমাদের ঘরের ছেলে অদ্বৈত, তার মা নাবাদেবী বললেন, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, কি করে তীর্থ দর্শন করব পুত্র? আমার হৃদয় মাঝে একটা ইচ্ছা, আমি 7 তীর্থে, আমি তীর্থে স্নান করতে চাই। অদ্বৈত আচার্য বললেন, মা এটাই আর এমন কি ইচ্ছা? তীর্থে তোমাকে যেতে হবে না, 7টা তীর্থকে আমি তোমার নিকটে নিয়ে আসব। তীর্থে তোমাকে যেতে হবে না। কতটুকু শক্তি অদ্বৈতের ভেবে দেখো। অদ্বৈত আচার্যের শক্তি, তীর্থে তাকে যেতে হবে না, সমস্ত তীর্থকে তিনি নিয়ে আসবেন। অদ্বৈতের মা, এ কি কথা বলস বাবা, ছোট ছেলে কমলাক্ষ, পাগল নাকি তুই? হ্যাঁ, কারণ মা, সন্তান যত বড়ই হোক
মায়ের কাছে সন্তান সন্তানই। আমাদের মামার বাড়িতে ছেলেদেরকে ডাকে আবু, তা আমার মায়ের নাম বাসনা। ও মা এটা কি থাবা, বাসনার আবুডা না? আমি মারে কই, আমি অত বড় ফুয়া, আমারে তোমার আবু ডাকে, আবু আমার আবু। তাইলে মায়ের কাছে, নিজের স্বজনদের কাছে সন্তান যতই বড় হোক ছোট, মায়ের কাছে আমি রাহুল রাহুলই, যতই বড় হই না কেন। তোমার ছেলে যদি প্রিন্সিপাল হয়েও আসে, এটা সব কিছু এইখানে শাসন টাসন, মায়ের কাছে সন্তান ছোট। মা বলছি এই কি কি বলিস তুই, সাতটির তো তুই নিয়ে আসবি। এই যে ভগবান কৃষ্ণ যখন মাটি খেলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করালেন যশোদাকে, যশোদা গোপালের মুখ বাইছে, এই কি রে রোহিণী, শীঘ্র করিয়ায়, আমার গোপালের মুখে কি দেখা যাচ্ছে রে, আমার গোপালের কিছু হলো না তো? বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখে বিশ্বরূপ দর্শন করে যশোদা একটুও ভয় পেলেন না, তিনি চিন্তা করছেন আমার গোপালের কোনো ক্ষতি হলো না তো। দেখো, এই জন্যই তাকে মা বলে গো। সমস্ত দুঃখকে বিসর্জন দিয়ে, সমস্ত নিজের কষ্ট দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফুটাতে চায়। এই মাঘ মাসের শীতের রাত্রিতে নিজে পায়খানা প্রস্রাবে থেকে তার সন্তানটাকে শুকনার মাঝে রেখে চির শান্তি পায়। প্রসবে এতটা যন্ত্রণা সহ্য করে যখন সন্তানকে কুলে নেয়, সন্তানের মুখে, সন্তানের চোখে মুখে আনন্দ, কান্নায় সেই মা সমস্ত যন্ত্রণাকে ভুলে যায়, ওকে মা বলে। এই জন্য আমার চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পর জগন্নাথ পুরীধাম থেকে একটা করে সুভদ্রার প্রসাদী শাড়ি সচি মায়ের জন্য পাঠিয়েছেন। এই জন্য আমাদের ভগবান কৃষ্ণ তার মা দেবকীর ইচ্ছাকে পূরণ করার জন্য মৃত 6 পুত্রকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনলেন। আর আমরা তো বর্তমানে কিছু হাইব্রিড সাধুরা, একটু যদি প্রসাদ পাই, একটু যদি হরিনাম করি, দুধ খাই, মা বাবার দরকার নাই। ভুল কি ভুল বলছি না বলুন? ঠিক বলছি কি? হবে না, লাভ নেই কিছুটি হয়ে। আমার মা বলে তুমি যদি কোনোদিন জগতের ছেলে হবে, তাহলে আমি বুঝবো তোমাকে গর্বে রাখা আমার সার্থক। আমার মা বলে আমার আরেকটা ছেলে হলে কবেই তোকে বলতাম জগতের জন্য আমি তোকে সংসার থেকে ত্যাগ করলাম। এই জন্য আমি বলি বহু জন্মের স্বীকৃতির কারণে এই মা পেয়েছি। এই জন্মে যদি অগ্রসর হতে নাও পারি, আবার যদি কোনোদিন আসি, আমি যেন এই মায়ের গড়ি আবার আসি। এটা প্রত্যেক মায়ের জন্য শিক্ষা। জগতের তরে সন্তানকে বিলিয়ে দেওয়া, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেক মোরা পরের তরে। কেবল নিজে বাঁচার জন্য জগতে আসা নয়, নিজের বাঁচাটাকে স্বার্থপরতা বলে, নিজের বাঁচাটাকে কপটতা বলে শাস্ত্র জানিয়ে দিলেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জনম সার্থক করি করো পরের উপকার। পরের উপকারই যদি করতে না পারলে কিসের মানুষ তুমি? পরের উপকার মানে কাউকে শুধু এই শীতের মাঝে একটা কাপড় দেওয়া নয়, পরের উপকার মানে শুধু কাউকে এক বেলা অন্ন খাওয়ানো নয়। এগুলো নিশ্চয় উপকার, কিন্তু এগুলো গৌণ উপকার। মুখ্য উপকার শাস্ত্র জানিয়ে দিলেন প্রত্যেকটা মনুষ্য জীবকে তার আত্মার খাদ্যের সংস্থানে করিয়ে দেয়া, প্রত্যেকটা মনুষ্য জীবীকে তার আধ্যাত্মিক রহস্যটাকে জানিয়ে দেওয়া, প্রত্যেক ঘুমন্ত মানুষের চেতনাটাকে যদি কেউ জাগ্রত করিয়ে দিতে পারে, সেই ব্যক্তির কাছে, সেই আচার্যের কাছে, সেই শিক্ষকের কাছে আমরা সারাটা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম, যে আমার চেতনাকে জাগ্রত করে দিল। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পুহাবে তবে। জাগ্রত হওয়ার কথা নজরুল বললেন, জাগ্রত হওয়ার কথা বিবেকানন্দ বললেন, জাগ্রত হওয়ার জন্য ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী বললেন, জাগ্রত হওয়ার জন্য জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, জাগ্রত হওয়ার জন্য কলির পাবনবতার গৌর হরি বাসু ঘোষকে দিয়ে বলিলেন, জীব জাগো গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য আর মুড়াকে ত্যাগ করার জন্য গৌর হরি অনন্ত যৌবনা স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ঘুমের মাঝে রেখে মাঘ মাসে গড় ছাড়লেন, সংসার ছাড়লেন, গঙ্গাকে সাঁতরে পার হয়ে কাটুয়ায় গেলেন, নিজের সুখকে, নিজের ঐশ্বর্যকে, নিজের সম্পত্তিকে, সমস্ত কিছুকে ত্যাগ করলেন। কাদের জন্য গো? আমাদের মতো কলিহত জীবের জন্য। আমরা কি দিলাম গৌরকে? আমরা কি দিলাম অদ্বৈতকে? যে অদ্বৈত কলিযুগের জন্য গৌরকে আনলো, যে অদ্বৈত আমার ঘরের ছেলে, বিশ্ববাসী যাকে পূজা করছেন, আমরা এতটাই তাকে প্রতিদান দিলাম। আমরা অদ্বৈত আচার্য যে আমাদের সিলেটের ছেলে এটাই জানি না। এই প্রতিদান ভেবে দেখো। নাভা দেবী বলছেন, পুত্র এ কেমন কথা বলছিস তুই? হ্যাঁ, শাক্তির তো আসবি আমার দুয়ারে,
পুত্র কি কথা বলছিস রে? হে মা, তুমি আগামীকালই স্নান করবে, চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি, শত বিশাখা নক্ষত্র। নদীর নাম ছিল তখন রেণুকা। বর্তমানে যে জায়গায় পনাতীর্থটা দেখছেন তা থেকে আরো প্রায় 13 কিলোমিটারের উপরে আরো দূরে ছিল সেই মূল জায়গা। অদ্বৈত আচার্য যে গ্রামে জন্ম নিলেন, নবগ্রাম, সেটা গঙ্গায় বিলীন হয়ে গেছে, পুরো গ্রাম আর নেই। সমস্ত রাজপ্রাসাদ গুলো বিলীন হয়ে গেছে, এগুলো আর এখন নেই। পরবর্তীতে ভাঙতে ভাঙতে এই জায়গায় মন্দির রাজারগাঁও বর্তমানে যেখানে স্থাপন করা হয়েছে, এটা মূল মন্দির নয়, এটা অনেক দূরে ছিল। রেণুকা ছিল নদীর নাম। রেণুকা কেন? দেখবেন বালি, রেণু রেণু বালি এগুলো আসতো জলে ভেসে। ওই জায়গার ওই অঞ্চলের মানুষগুলোর একটা জীবিকার উৎস হচ্ছে বালু পাথরকে বিক্রি করা, লাকড়ি বিক্রি করা। আমরা ছোটবেলা যখন ছিলাম, আমার বাড়ির পাশ দিয়ে রক্তি নদী বয়ে গেছে। কেমন? ওই আমরা ছোটবেলা দেখেছি 6 মাসের লাকড়ি আমরা ধরে রাখতাম, বাবা কাকারা একেবারে পাহাড়ি দল আসতো, একেবারে আমাদের বাড়ির পাশে উঠানে জল চলে আসতো, বিভিন্ন লাকড়ি, বড় বড় গাছ, হ্যাঁ, এমনকি মরা লাশ পর্যন্ত বেশি আসতো। আমরা ছোটবেলা কত লাকড়ি ধরে রেখেছি, 6 মাসের লাকড়ি আমরা ধরে রাখতে পারতাম। আমাদের অঞ্চলে লাকড়ির অভাব হতো না, পাহাড় থেকে এগুলো ঢল আকারে আসতো। একেবারে যেহেতু এই নদীর সঙ্গে আমাদের একেবারে বাড়ির পাশ দিয়ে যে নদী চলে গেছে, আমাদের বাড়ির পাশের শাখা নদী রক্তি নদী, ওই রক্তি নদীর সঙ্গে রেণুকার মিলবন্ধন ওই জায়গাতে চলে আসতো। কারণ আমি যে জায়গায় জন্ম নিয়েছি এখানে প্রায় 6 মাসের উপরে জল থাকতো, একেবারে অজপাড়া একটা গ্রাম। ওই গ্রাম থেকে বের হয়ে আসা, ওই গ্রাম থেকে এখনকার পুলাপান এত শহরে থেকে পড়াশোনা করে 1 পয়েন্ট 2 পয়েন্ট পায়। এটা আমি একটা অনুপ্রেরণার জন্য বলছি। আমি যে জায়গায় জন্ম নিয়েছি ওই জায়গায় আমরা কারেন্ট পেয়েছি মাত্র আজ থেকে 4 বছর আগে। ভাবা যায়, লন্ঠন জ্বালিয়ে আমরা পড়াশোনা করেছি। ওই জায়গাতেই ক্লাস 5-এ আমি সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী কর্তৃক ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি ক্লাস 5-এ। ভাবা যায় না এগুলো। এই অসপাড়া গ্রাম থেকে সারা বাংলাদেশে বোর্ডে গিয়ে দেখো আমার স্কুলের নামটা লেখা আছে। আমার বাবা আদর্শ শিক্ষক, উনি বলতেন হাজার হাজার পোলাপানকে আমি বৃত্তি পাওয়াই, আমার পোলা যদি বৃত্তি না পায়, আমার মা বলতেন নিশ্চয়ই ছেলে পাবে। সে অনেক কথা। ক্লাস 8-এ বৃত্তি পেলাম, তারপর 9 থেকে না আমি শহরে থাকি, তার আগে তো গ্রামেই থাকতাম। 9-এর পরে শহরে থাকি, তার আগে তো গ্রামেই থাকতাম। আমরা কোমর জল ভেঙে স্কুলে গিয়েছি, হাই স্কুলে। এই জায়গা থেকে পড়াশোনা করে ক্লাস 5-এ বৃত্তি পাওয়া, 8-এ বৃত্তি পাওয়া, এত ভালো রেজাল্ট করে বের হয়। এখনকার পোলাপান শহরে থেকে এসি করে থেকেও রেজাল্ট দেখবে 1 পয়েন্ট, রেজাল্ট দেখবে 3 পয়েন্ট, রেজাল্ট দেখবে 2 পয়েন্ট। দুঃখজনক এগুলো। এবং অধিকাংশ মানুষের মাঝে এমন একটা ধারণা কাজ করে, ভক্ত যারা, সাধু যারা, ওদের মনে হয় রেজাল্ট ভালো না, ওদের মনে হয় পারিবারিক স্ট্যাটাস ভালো না। এটা একদম মন থেকে ঝেড়ে ফেলে বের হয়ে আসুন। রুটিন মাফিক পড়াশোনা করলে সব হয়। এখন না আমাদের বাড়িতে রাস্তাঘাট উন্নত হয়েছে, গাড়ি যায়, কিন্তু আমার আর বয়স কি? 2003-এ ক্লাস 5-এ আমি বৃত্তি পেলাম, 6-এ ক্লাস 8-এ বৃত্তি পেলাম, 9-এ এসএসসি কমপ্লিট করলাম, ইন্টারে 11-তে কমপ্লিট করলাম, তারপর বাংলা সাহিত্যের উপর গ্রাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম, পিএইচডি করার ইচ্ছে আছে। তাহলে আমাদের রেজাল্ট ভালো। এবং 2001-এ আমি শিশু সাহিত্যে আবৃত্তিতে পুরস্কার পেলাম। আমার ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, রাহুল কৃষ্ণ দাস, দেখবেন এখানে আমার নিজের লেখা করোনা ভাইরাস নিয়ে একটা কবিতা এবং আবৃত্তি আছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, রাহুল কৃষ্ণ দাস সাবস্ক্রাইব করে শুনবেন আবৃত্তিটা। আমি 2001-এই ক্লাস 3-তে শিশু সাহিত্যে আবৃত্তিতে জাতীয়ভাবে পুরস্কার পেয়েছি। এটা আছে সার্টিফিকেট এখন আমার কাছে। এই জন্য ইচ্ছে করলে সব পারা যায়, আর বাকিটা গড গিফটেড। হয়তো পূর্বজন্মের ইচ্ছেটা ছিল এবং পূর্বজন্মের কৃপা ছিল। আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করি, আত্মবিশ্বাস মানুষকে সফল করে। জীবনে একটা এইম থাকতে হবে, জীবনে একটা আত্মবিশ্বাস থাকতে হবে। তুমি সব দিক থেকে প্রতিষ্ঠিত হতে পারো, হোক সেটা জাগতিক, হোক সেটা পারমার্থিক। ধর্মীয় দিক থেকেও যদি চলো, একেবারে এমন ভাবে চলবে যেন স্বর্ণ শিখরে যেতে পারো। তুমি যেদিকেই চলবে তোমার একটা এইম থাকতে হবে যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে সবার কাছে পৌঁছতে হবে। এই পথেও চললাম, ওই পথেও চললাম, তা তো হবে না। এমন একটা পথকে আঁকড়ে ধরো যে পথের মাধ্যমে তুমি সর্বোত্তম পথটাকে তুমি নিতে পারো। এটা আমি যুব সমাজের কাছে কথাটা বলছি। ফিরে যাচ্ছি সেই মূল প্রসঙ্গে, অদ্বৈত আচার্যের মায়ের প্রসঙ্গে। অদ্বৈত আচার্যকে তার মা, অদ্বৈত আচার্যের যে মা নাবাদেবী বললেন, পুত্র স্নান করবো ভোরবেলা পরদিন, রেণুকা রেণু রেণু বালি আসে, এই জন্য পাহাড় থেকে, এই জন্য মেঘালয় পাহাড় একদম কাছে, রেণুকা বালি, রেণু রেণু বালি। এবার অদ্বৈত আচার্য ভোরবেলা তার মাকে ডাকলেন, মা সপ্ত তীর্থে স্নান করতে চলো। এবার
তার মা গিয়ে স্নান করলেন, তীর্থের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, ঝরঝর করে জল ঝরছে, এটা গঙ্গা, এটা যমুনা, এটা সরস্বতী, এটা গোদাবরী, এভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। তার মার কি আনন্দ, তীর্থে স্নান করলেন। পুত্র, আমি যে সপ্ত তীর্থে স্নান করলাম, তোমার যোগ্যতা আছে, তুমি আমাকে সেই তীর্থে স্নান করালে। পুত্র, এই কলিহত জীব, এমন অনেক লোক আছে যারা বৃদ্ধ, যারা তীর্থে যেতে পারে না, এমন অনেক লোক আছে যাদের সামর্থ্য নয় সমস্ত তীর্থ দর্শন করার। পুত্র, তাদের জন্য একটা কিছু করো। এই যে দেখুন, মহৎ যারা, ওরা কেবল নিজের উপকার চায় না, পরেরও উপকার চায়, নিজের কেবল কল্যাণ চায় না, পরেরও কল্যাণ চায়। আজকে আমরা যে সত্যতীর্থ পেলাম অদ্বৈতের মায়ের কারণে। অদ্বৈতের মা বললেন অদ্বৈতকে, আর ভগবানও যদি হয়ে যায়, মা যদি কোনো সন্তানকে আদেশ করে, সন্তানের সেই আদেশ পালন করা কর্তব্য। কৃষ্ণকে আদেশ করলেন, দেবকী আমার মৃত পুত্রগণকে তুমি নিয়ে আসো, আমি একবার দেখতে চাই। নিয়ে আসলেন ভগবান মৃত পুত্রদেরকে মায়ের আদেশ রক্ষার্থে। এই জন্য মা সর্বোত্তম, সবার উপরে মা, তারপর বাবা। এটা শাস্ত্রের কথা, মা সবার উপরে, তারপর বাবা। মাকে কেউ কখনো কষ্ট দিতে পারবে না, বাবাকে কেউ কোনোদিন কষ্ট দিতে পারবে না, তাহলে কিছুই হবে না, কিছুই লাভ হবে না, ভ্রষ্ট হয়ে যাবে তুমি। পুত্র, কলিহত জীব এই তীর্থে যেন স্নান করতে পারে, তুমি এরকম একটা কাজ করো। সপ্ততীর্থকে বললেন, তোমরা পণ করো আমার কাছে। পণ মানে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করো আমার কাছে, প্রত্যেক বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শত বিশাখা নক্ষত্রে তোমরা এই জায়গায় আসবে, কথা দাও। মায়ের কাছে প্রতিজ্ঞা করলেন অদ্বৈত, আর অদ্বৈতের কাছে পণ বা প্রতিজ্ঞা করলেন সপ্ততীর্থ। এই জন্য এই তীর্থের নাম হলো পণ তীর্থ। আর এটাকে যদি আমরা একত্রে বলি, পনা তীর্থ। পণ যোগ তীর্থ, সন্ধি বিচ্ছেদ, একত্রে পনা তীর্থ, সন্ধি করলে পণ তীর্থ, আলাদা লিখলে পণ তীর্থ, একসঙ্গে লিখলে পনা তীর্থ। এই আমরা সহজে আঞ্চলিক ভাষায়